ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে একটা রিভাইজড কন্ট্রাক্ট রিনিউয়াল পৌঁছেছে কিন্তু বিষ্ণুর কাছে। সেটা আজ না, বেশ কিছুদিন আগেই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব এটাতে তৎপর হয়েছিল। এবং অবশ্যই ট্রান্সফার মার্কেটে কোন প্লেয়ার কোন ক্লাবে যাবে সেটা বেশিরভাগটাই ঠিক হয় ভারতীয় ফুটবলে এজেন্ট মারফত। আমরা বিভিন্ন দেশের ফুটবলে দেখেছি ফুটবলারদের এজেন্ট তার ফ্যামিলির কেউ হয়। বিদেশি ফুটবলাররা ইন্ডিয়ার বাইরে কেন, আমরা ভারতেও দেখেছি রয় কৃষ্ণার এজেন্ট রয় কৃষ্ণার স্ত্রী, তার ওয়াইফ। কিন্তু ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ফুটবল সংস্থা থাকে যারা এই এজেন্টের কাজ করে, এবং তারাই কিন্তু মূলত প্লেয়ার এর সাথে নেগোসিয়েশন করে। তারাই কিন্তু মূলত বেশিরভাগটা টাইম প্লেয়ারকে ঠিক করে দেয় যে কোন ক্লাব তার জন্য ভালো ফিউচার হতে পারে। বাট ইন্ডিয়ান ফুটবল সার্কিটে এজেন্টরা ঠিক করে দেয় যে কোথায় এজেন্টের কমিশন বেশি আসছে। এবং শুধুমাত্র যদি তোমরা ভেবে থাকো যে 90 মিনিট কে কেমন টিম করলো সেটা 90 মিনিট মাঠে আমরা দেখতে পাই না, অবশ্যই না, মাঠের বাইরেও কিন্তু খেলাটা আরো বেশি রোমাঞ্চকর। এবং অবশ্যই এর জন্যই ট্রান্সফার মার্কেট এত বেশি আনপ্রেডিক্টেবল, এবং অবশ্যই ইন্ডিয়ান ফুটবল সার্কিটে সেটা আরো বেশি। বিষ্ণু কিন্তু ইস্ট বেঙ্গল ফুটবল সার্কিটে যখন তার উত্থানটা হয় ইস্ট বেঙ্গল ক্লাব জার্সিতে, তার পরবর্তীতে বিষ্ণুর স্যালারি ইস্ট বেঙ্গলের একটা সেন্ট্রাল কন্ট্রাক্ট রয়েছে, তার আওতায় ইস্ট বেঙ্গল তাকে নিয়ে আসে। পরবর্তীতে তার মার্কেট ভ্যালু অনুযায়ী তার স্যালারিটা কিন্তু একটু কম পড়ে বা কম দেখায়, যেটা কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যান পেজ বা ইস্ট বেঙ্গলের হয়ে দুর্দান্ত কিছু কাজ করা, ইস্ট বেঙ্গল প্লেয়ারদের স্ট্যাটস নিয়ে ডিসকাশন করা 12 ম্যানের পক্ষ থেকে শতবর্তদাদের চ্যানেলে কিন্তু এটা নিয়ে বারবার ডিসকাস করা হয়েছিল যে বিষ্ণুর যে মার্কেট ভ্যালু রয়েছে সেই থেকে কিন্তু বিষ্ণুর স্যালারি অতীব কম। বাট পরবর্তীতে বিষ্ণুর এজেন্ট এটা উইন্টার ট্রান্সফার উইন্ডো থেকে কিন্তু শুরু করে কাজটা, যেখানে আমরা কিন্তু জানিয়েছিলাম মুম্বাই প্রথম কিন্তু চেষ্টা করেছিল বিষ্ণুকে নেয়ার, এবং সেখান থেকেই কিন্তু ইস্ট বেঙ্গলের একটা ডিল আসে যেখানে বিষ্ণুর স্যালারি বাড়ানো হয়। পরবর্তীতেও বিষ্ণুর স্যালারি এমন জায়গায় বাড়েনি যেটা তার মার্কেট ভ্যালুকে হিট করতে পারে বা রিচ করতে পারে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে বিষ্ণুর কাছে একটা কন্ট্রাক্ট আছে যেটা বলা যায় রিভাইজড কন্ট্রাক্ট রিনিউয়াল। এই রিভাইজড ফুটবল এগ্রিমেন্ট কাদের ক্ষেত্রে হয়? দেখো, রিভাইজড ইস্ট বেঙ্গল বা অন্যান্য ক্লাবের সঙ্গে, যে কোনো ক্লাবের সঙ্গে একটা ফুটবলারের ডিল যখন এন্ডের দিকে আসতে থাকে তখন ক্লাব তো তার সাথে পরবর্তীতে এক্সটেন্ড করতে চায়। বাট সেই ফুটবলার যদি মনে করে যে এই স্যালারি তার সঙ্গে যাচ্ছে না বা কোনো কিছুতে আরো কিছু দরকার, যেমন স্যালারি অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে পারফরমেন্স বেসড বোনাস, এগুলো যখন ঠিকঠাক জায়গায় ম্যাচ করছে না, সে সময় সে ক্লাবকে আরো একবার ভাবার জায়গা দেয় যে এই ক্লাবের হয়ে সে পারফরমেন্স করছে, এবার এই চুক্তিটা বর্ধিত করার জন্য তার স্যালারি বাড়াও কিংবা পারফরমেন্স বোনাসের দিকে কিছু ডিমান্ড থাকে প্লেয়ারের। সেটা কিন্তু পরবর্তীতে একটা রিভাইজড ওয়েতে নতুন কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট প্লেয়ারের কাছে পৌঁছায়। সেরকম একটা রিভাইজড এগ্রিমেন্ট কিন্তু বেঙ্গলের পক্ষ থেকে বিষ্ণুর কাছে রয়েছে।